আল্লাহ বুঝিয়ে দেয়, ও দুনিয়ার মানুষেরা, যারা এই দুনিয়ার পেছনে পড়বে, যারা এই ক্ষমতার পেছনে পড়বে, এদের ক্ষমতাই একদিন এদেরকে ধ্বংস করে ছাড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতার লোভে পড়ে লাভ নাই। এই ক্ষমতার চেয়ার সারা জীবন কারো জন্য থাকে না। ফেরাউনকে মালিক সারা জীবনের জন্য ক্ষমতার চেয়ার দেন নাই, নমরুদকে দেন নাই, হামানকে দেন নাই, সাদ্দাতকে দেন নাই। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, এই ক্ষমতার চেয়ার কারো অধীনে সারা জীবন থাকবে না। এটাই বাস্তব। কেউ বুঝে জীবন সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পরে, আর কেউ হয়তো বুঝে আগে। ক্ষমতার মুহে, ওই চেয়ারের মুহে মানুষ অন্ধ হয়ে যায়। মানুষকে আর মানুষ মনে করে না। যখন মানুষকে মানুষ মনে করে না, একটা সময় মালিক যখন অসন্তুষ্ট হয়ে যান, ক্ষমতার চেয়ার থেকে ধাক্কা মেরে ফেলে দেন, আর এক মুহূর্ত সময় দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? মক্কার বেঈমান কাফেররা এমনটাই করেছিল। তারাও ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে আল্লাহ নবীকে তারা দুশ্মন মনে করে, তারা ওনার পথের মধ্যে কাটা বিছিয়ে দিত, ওনার রাস্তাকে তারা অবরুদ্ধ করে রাখতো, নবীকে জেলখানা 3 বছর বন্দি করে রেখেছিল। এমনকি মক্কা থেকে আল্লাহ নবীকে বের হয়ে যাইতে বাধ্য করেছিল। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, কিন্তু মালিকের ইচ্ছা আবার এদেরকে কান ধরে নামিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীকে মদিনা থেকে মক্কায় এনে একেবারে ক্ষমতার মসনদের মধ্যে মৃত্যু পর্যন্ত রেখে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ নবীর জীবনের থেকে আমাদের শিক্ষা হলো ওইটা। নবীর জীবনের প্রতিটি ভাগে ভাগে আমাদের শিক্ষা আছে। আজকের বয়ানের শিক্ষা হলো ওইটা। যারাই আমরা ক্ষমতার চেয়ারে বসবো, যে কোনো জায়গায়, যেন এটা মনে না করি আমি আজীবন এই জায়গায় থাকবো, বরং এটা মনে লালন করব, এই চেয়ারে বসেছি মানে আমি মানুষের খাদিম হওয়ার দায়িত্ব গ্রহণ করেছি। আমার এখন আর নাওয়া নাই, আমার এখন আর খাওয়া নাই, আমার এখন আর ঘুম নাই। মানুষের কল্যাণে আমার সময়টুকু ব্যয় করা, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? এমন যদি কেউ মনে করে, আল্লাহ তার ক্ষমতার চেয়ারে বরকত দিবেন, আল্লাহ তার মৃত্যু পর্যন্ত ক্ষমতার চেয়ারে রাখবেন এবং সুনামের সঙ্গে কাজ করবে, মরণের পরে মানুষ দোয়া করবে। আর যদি ক্ষমতার মুখে যদি কেউ অন্ধ হয়ে যায়, অতীতের ইতিহাস যা আমরা দেখেছি, ফেরাউন, সাদ্দাত, নমরুদ, হামান, আবু জেহেল, উতবা, শাইবা, রবিয়া, ইবনে ওয়াইল সহ আবহমান কাল থেকে যাদের ইতিহাস আমাদের সামনে আছে, সবগুলো আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে দেয়, দুনিয়ার জীবনটাই তো ক্ষণস্থায়ী, কাজেই চিরস্থায়ী আমার ক্ষমতা, আমার চেয়ার, এই আশা আমি কি করে করি? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যে জায়গায়, পরিবারে আমি ক্ষমতাবান হই, মসজিদে আমি ক্ষমতাবান হই, মাদ্রাসায় আমি ক্ষমতাবান হই, সমাজে আমি ক্ষমতাবান হই, ইউনিয়নে হই, ওয়ার্ডে হই, কেবল উপজেলায় হই, জেলায় হই, আমরা কেবল 2 জেলায় 2 থানায় মিলে হই, একটা জেলার ভিতরে হই, পুরো দেশে হই, বিভাগে হই, যে যেখানে ক্ষমতাবান হব, আমরা চিন্তা করব সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, তিনি হবেন নেতা, যিনি হবেন জনগণের সেবক। কথা বলেন ঠিক না বেঠিক? সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, যিনি হবেন খাদিম, তিনি হবেন নেতা। যার খাদিম হওয়ার মানসিকতা নাই, তা নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই, নেতা হওয়ার কোনো স্বপ্ন তার মধ্যে দেখা, এটা হচ্ছে অযৌক্তিক। কথা বলেন ঠিক না বেঠিক? এখন নেতা এমন মানুষ আমাদের মধ্যে হতে চায় যে কেবল নিজের স্বার্থ বুঝে, পরার স্বার্থ বুঝেই না। যারা কেবল নিজের স্বার্থ বুঝে, নেতা হওয়ার কোনো অধিকার ইসলাম এদেরকে দেয় নাই। ইসলাম বল নেতা হবেন তিনি যার মধ্যে মানবের দরদ আছে, যিনি যার মধ্যে খাদিম হওয়ার মানসিকতা আছে, এমন মানুষ হবেন নেতা। আল্লাহ যেন আমাদের মাথার উপরে এমন কিছু মানুষকে বসায় দেন যারা আমাদের সেবা করবে, জনগণের জান মালের হেফাজত করবে, এমন মানুষ যেন আমাদের নেতা হয়। আল্লাহ যেন এমন ব্যবস্থা আসমান দিয়ে করে দেন। সকলে আমরা বলি আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।